বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার হামিদুল হক। দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে আজকে একটা সৃজনশীল আমি তোমাদের করাবো। এটা একটু কঠিন মানের অবশ্য। এটা হচ্ছে লগারিদম ফাংশন। লগারিদম ফাংশনের একটা সৃজনশীল আমি এখানে উপস্থাপন করেছি। তো একটু মনোযোগ সহকারে তোমরা যদি দেখো তাহলে হয়তো জিনিসটা বুঝতে পারবে। এখানে আমাদের দেওয়া আছে একটা ফাংশন দেওয়া আছে, দেখো y = 4 - x ডিভাইডেড বাই 4 + x একটি ফাংশন। এই ফাংশনের ডোমেন নির্ণয় করো। শুরুতে আসি, ফাংশন কাকে বলে? ফাংশন হচ্ছে দুটি সেটের মধ্যে, দুটি সেটের এ ও বি যদি দুটি সেট হয় তবে তাদের কার্তেসীয় গুণজ সেটের যে কোনো অশূন্য উপসেটকে এ ও বি এর মধ্যে মানে অন্বয় বলে। আর সেই অন্বয়ের অন্তর্গত যে ক্রমজোড়গুলো থাকে, অন্বয়ের অন্তর্গত যে ক্রমজোড়গুলো থাকে, সেই ক্রমজোড়গুলোর প্রথম উপাদান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেটাকে ফাংশন বলে। তার মানে অন্বয় হচ্ছে একাধিক ক্রমজোড় হতে পারে, আর সেই যে অন্বয়ের মধ্যে যে ক্রমজোড়গুলো থাকে সেই ক্রমজোড়ের প্রথম উপাদান ভিন্ন ভিন্ন হলে তাহলে আমরা সেটাকে বলি ফাংশন। তো এখন এই ফাংশনের যে ক্রমজোড়গুলো থাকে সেগুলো প্রথম উপাদানের যে সেট সেটাকে আমরা বলি ডোমেন, আর দ্বিতীয় উপাদানের যে সেট সেটাকে বলা হয় রেঞ্জ, বা দ্বিতীয় উপাদানের সেট এটাকে বলা হয় কোডোমেন। এখন কোডোমেন আর রেঞ্জ এই দুইটার মধ্যে একটা আছে, যেমন আমরা বলি যে সকল মহাকর্ষই অভিকর্ষ, কিন্তু সকল অভিকর্ষ মহাকর্ষ না। ঠিক সেরকম একটা সম্পর্ক এখানে, যে সকল কোডোমেনই রেঞ্জ, কিন্তু সকল রেঞ্জই কোডোমেন, বাট সকল কোডোমেন রেঞ্জ না। তো এখন আমরা এখানে বলছি কি, ফাংশনের ডোমেন নির্ণয় করো, আবার বিপরীত ফাংশন নির্ণয় করো। দেখো ডোমেনটা আমরা কিভাবে বের করব। এই যে এখানে আমরা এটাকে বলতে পারি যে y = fx, যে ফাংশনটা, সেই ফাংশনটার নাম দিলাম আমি fx = y, কিন্তু দেওয়া আছে আমার কত, 4 - x ডিভাইডেড বাই 4 + x। এটা হচ্ছে আমার একটা ফাংশন। এই ফাংশনের ডোমেন নির্ণয় করতে বলছে। তো এখন এক্সটা হচ্ছে ডোমেন, আর এই টোটাল যে ওয়াইটা, দ্যাট মিন্স 4 - x ডিভাইডেড বাই 4 + x, এইটাই হচ্ছে এই টোটাল মানটা হচ্ছে রেঞ্জ। এখন আমরা জানি যে ভগ্নাংশ বাস্তব ভিত্তিক হয়, এটা কিন্তু আমার সাধারণ ভগ্নাংশ, p/q আকারের ভগ্নাংশ, আমরা যেটাকে বলি মূলদীয় ভগ্নাংশ। এই মূলদীয় ভগ্নাংশ বাস্তব ভিত্তিক হবে যদি এর হর শূন্য না হয়। হর শূন্য হলে কি হবে? কোনো সংখ্যাকে 0 দিয়ে যদি ভাগ করি সেটা অবাস্তব হয়ে যায়। তো আমাদের তাহলে এইটাকে, এই x মানে ডোমেন, এই xকে এমন সংখ্যা দিতে হবে যাতে তার রেঞ্জ যেটা আসবে, তার প্রতিচ্ছবি যেটা আসবে সেটা যেন বাস্তব হয়। তাহলে আমরা বলতে পারি যে fx সংজ্ঞায়িত হবে যদি কি এই হরটা 4 + x এটা যদি 0 না হয়। 0 হলে কি হবে? এই 4 - x কে 4 + x, এই টোটাল 4 + x এর মানটা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু এই টোটাল মানটা অসংজ্ঞায়িত হবে। তো টোটাল মানটাকে সংজ্ঞায়িত করতে হলে 4 + x ≠ 0 হতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে x ≠ -4 হতে হবে। এক্সটা -4 হতে পারবে না। তো আমরা x এর মান কি হতে পারবে? এইখানে দেখো অনেক মান আছে, বাস্তব সংখ্যার ভিতরে তো কোটি 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 অনেক মান আছে, কিন্তু আমরা সেই সবগুলা মান এখানে উপস্থাপন করতে পারতেছি না। তাহলে উপস্থাপন যখন সব করতে পারতেছি না, তাহলে কোনটা করতে পারবো না সেটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু বাকি সবাই হচ্ছে এই x এর মান, মানে ডোমেন সদস্য। তো আমরা এখানে বলবো কি, যে x এর মানটা -4 হতে পারবে না, বাকি সব হতে পারবে। তাহলে এই সেটটাকে আমরা কিভাবে লিখব? ডোম এফ, ডোমেনটাকে আমরা বলি কি, ডোম f = set of x belongs to R,
তার মানে হচ্ছে এক্সটা হচ্ছে বাস্তব সংখ্যার মানে বাস্তব সেটের বাস্তব সংখ্যার যে সেট সেই সেটের সদস্য, যেখানে সাজ দ্যাট এক্স নট ইকুয়াল টু 4 -4, এক্স নট ইকুয়াল টু -4। তার মানে ডোমেন সেটটা হচ্ছে এমন একটা বাস্তব সংখ্যার সেট যেখানে -4টা নাই, বাকি সব সদস্য আছে, এটাই হচ্ছে আমার ডোমেন। এবার আসো ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করো। খ নাম্বার, আমার ফাংশনটা কি ছিল? এফ এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 4 - x 4 + x। এই ফাংশনটার বিপরীত ফাংশন বের করতে বলছে। তো বিপরীত ফাংশন মানে হচ্ছে এফ ইনভার্স এক্স। আমরা জানি, দেখো এফ এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয় তাহলে এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। এটাকেও যদি আমি ইনভার্স করি, এটাকেও যদি ইনভার্স করি, তাহলে এফ ইনভার্স এফ এক্স ইকুয়াল টু শুধু এক্স। দেখো এফ ইনভার্স এফ এক্স ইকুয়াল টু শুধু এক্স। তাহলে এইটাকেও যদি ইনভার্স ফাংশনে নেই, এটাকেও যদি নেই, তাহলে এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই, এটা আসলো। এবার আসো, দেওয়া আছে y ইকুয়াল টু 4 - x বাই 4 + x। এবার এখান থেকে আমরা x এর মানটা বের করে নিয়ে আসবো, আর গুণ করে দাও। 4y + xy ইকুয়াল টু 4 - x বা xy + x ইকুয়াল টু 4 - 4y। এখান থেকে যদি আমি এক্সট্রা কমন নেই, y + 1 ইকুয়াল টু 4 - 4y বা x ইকুয়াল টু 4 - 4y ডিভাইডেড বাই y + 1। এখন এই x সমান আমরা বলছিলাম কি, এফ এক্স ইকুয়াল টু যদি y হয় তাহলে x ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। তাহলে আমরা এটার ক্ষেত্রে লিখতে পারি কি, এফ ইনভার্স ওয়াই এক্সের পরিবর্তে, দেখো এক্সের পরিবর্তে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু 4 - 4y ডিভাইডেড বাই y + 1। এখন এখানে যদি আমি চলকের পরিবর্তন করি, চলকের পরিবর্তন কীরকম? এখানে দেখো এই যে ফাংশনটা আছে এটা ওয়াই চলকের একটা ফাংশন। এখন এটাকে আমি এক্স চলকে নিয়ে যাই, এফ ইনভার্স এক্স ইকুয়াল টু 4 - 4x ডিভাইডেড বাই এক্স + 1। তো আমাকে কিন্তু বলছিল, দেখো এই ফাংশনটা ছিল কিন্তু এক্স ওয়াই চলকের ফাংশন, এক্স চলকের ফাংশন। তো সেটাকে আমার ছিল এফ এক্স ইকুয়াল টু এত, আমাকে এই এফ এক্সের বিপরীত ফাংশন বের করতে বলছে, আমি এফ ইনভার্স এক্স ফাংশনটা বের করছি, এটাই হচ্ছে সেই বিপরীত ফাংশন। তাহলে আমাদের বিপরীত ফাংশন হয়ে গেল, এটাই হচ্ছে আমার সেই বিপরীত ফাংশন। আমাদের ফাংশনটা কি ছিল? গ নাম্বার, y ইকুয়াল টু 4 - x 4 + x, এটা তো দেওয়া আছে। আমাদের বলছে জি অফ এক্স ইকুয়াল টু লন ওয়াই, জি অফ এক্স ইকুয়াল টু লন ওয়াই। তার মানে কি, জি অফ এক্স ইকুয়াল টু লন ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে 4 - x বাই 4 + x, এটা। তাহলে লন এত, দেখো লন 4 - x ডিভাইডেড বাই 4 + x, এটা দেওয়া আছে। এবার এখান থেকে এটার ডোমেন বের করতে হবে। তো আমরা জানি যে লন আর লগারিদম দুইটা হচ্ছে সমার্থক। তার মানে লগারিদম যেই ক্ষেত্রে মানে সংজ্ঞায়িত, লনও ঠিক একই ক্ষেত্রে সংজ্ঞায়িত। তো আমরা জানি লগারিদম শুধুমাত্র ধনাত্মক মানের ক্ষেত্রে সংজ্ঞায়িত। তাহলে কি হবে? তো এই কথাটা লিখে নাও। আমরা জানি লগারিদম শুধুমাত্র ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত। খেয়াল করো, এই জি অফ এক্সকে যদি আমি সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমার এই যে টোটাল মানটা, এই যে এখানে যে টোটাল মানটা আছে
এই মানটা ধনাত্মক হতে হবে। ধনাত্মক হতে হবে মানে কি, সে জিরো হতে পারবে না, জিরোর থেকে ছোটও হতে পারবে না। তো আমরা লিখছি যেহেতু আমরা জানি লগারিদম শুধুমাত্র ধনাত্মক মানের ক্ষেত্রে সংজ্ঞায়িত, অতএব কি আসবে, এই 4 - x ডিভাইডেড বাই 4 + x গ্রেটার জিরো। গ্রেটার জিরো মানে কি, সে জিরো না আবার ঋণাত্মকও না, তার মানে কি সে ধনাত্মক। এখন এটা ধনাত্মক, এই টোটালটা একটা ভগ্নাংশ p/q আকারের একটা ভগ্নাংশ ধনাত্মক হতে হলে এখানে দুইটা কন্ডিশন থাকে। এই ক্ষেত্রে আমরা কি লিখব, এই ক্ষেত্রে দুইটি শর্ত প্রযোজ্য। দুইটি শর্ত প্রযোজ্য, সেটা কি, আমরা যদি এই টোটাল ভগ্নাংশটাকে জিরোর থেকে বড় করতে চাই তাহলে আমাকে দুইটা কন্ডিশন হতে পারে। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে 1 নং শর্ত। 1 নং শর্তটা কি, 1 নং শর্ত হচ্ছে 4 - x গ্রেটার জিরো এবং 4 + x এটাও গ্রেটার জিরো। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে 4 - x এটাও লেস জিরো এবং 4 + x এটাও জিরোর থেকে ছোট। শিক্ষার্থীরা খেয়াল করো, তুমি একটা ভগ্নাংশ লিখতেছো, উপরে লিখছো -5, নিচে লিখছো -5। এবার যদি তুমি কাটাকাটি করো কত হবে, 1 হয়ে গেল। দেখো মাইনাস মাইনাস কাটা, 5 5 কাটা, 1 হয়েছে। তার মানে কি, দুইটাই যদি ঋণাত্মক হয় তাহলে কিন্তু মানটা ধনাত্মক আসে। আবার যদি দুইটাই যদি মনে করো উপরে আছে 10 নিচে আছে 2, কত আসলো 5, এটাও ধনাত্মক। কিন্তু যদি এরকম হইতো উপরে দিছি -10 নিচে দিছি +2, তাহলে মান কত আসতো, -5। অথবা উপরে দিছি আমি 15 নিচে দিছি -3, তাহলে কত আসতো, তাহলেও কিন্তু আমার -5ই আসতো। তাহলে খেয়াল করো যে আমরা যদি টোটাল মানটাকে জিরোর থেকে বড় আনতে চাই তাহলে কন্ডিশন হচ্ছে লবটাও জিরোর থেকে বড় হতে হবে, হরটাও জিরোর থেকে বড় হতে হবে, অথবা লবটাও জিরোর থেকে ছোট হতে হবে, হরটাও জিরোর থেকে ছোট হতে হবে। এখন জিনিসটা খেয়াল করো, এখন এটা থেকে আমরা কিভাবে আনতেছি, বা -x গ্রেটার -4 এবং x গ্রেটার -4, এটার উভয় পাশে একটা অসমতার উভয় পাশে ঋণাত্মক আছে, -x গ্রেটার -4। এখন এইটাকে, এই অসমতাটাকে যদি আমি মাইনাস দিয়ে উভয় পাশকে গুণ করে দেই তাহলে হয়ে যায় x লেস 4। সেটা কেমনে, তুমি যদি খেয়াল করো যে -2 আর -5, প্রশ্ন যদি করি এদের মধ্যে দুইটার মধ্যে বড় কে, তাহলে রেজাল্ট আসবে -2টা হচ্ছে বড়, -5টা হচ্ছে ছোট। -2টা, এবার তোমাকে যদি মাইনাস দিয়ে উভয় পাশকে গুণ করতে বলি তাহলে কি হচ্ছে, মাইনাস দিয়ে উভয় পাশকে গুণ করলে একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 5। এবার দেখো চিহ্নটা কিন্তু ঘুরে গেল, চিহ্নটা ঘুরে গেল কি, এবার বলতেছে 5 বড় 2 ছোট। তার মানে অসমতাকে যদি, অসমতার উভয় পাশকে যদি মাইনাস দিয়ে গুণ করা হয় তাহলে অসমতার চিহ্নটি ঘুরে যায়। তাহলে এখানে আমরা মাইনাস দিয়ে গুণ করলে কি হয়, x লেস 4 এবং x গ্রেটার -4। তো এক্সটা বলছি, একবার বলতেছি এক্সটা হচ্ছে 4-এর থেকে ছোট, আবার বলতেছি এটা -4-এর থেকে বড়। এখন সেই মানটা কত হবে, এটাও একটা লেখচিত্রের মাধ্যমে যদি আমি দেখাই যে এক্স, এটা হচ্ছে একটা লেখচিত্র। দেখো এখানে হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, -1 -2 -3 -4 এরকম হচ্ছে। এখন এইটা বলতেছে কি, এটা বলতেছে 0 থেকে 4-এর থেকে ছোট। তো 4-এর থেকে যদি ছোট হয়, 4-এর থেকে ছোট হলে সে কত দূর যেতে পারবে, 4 টু ইনফিনিটি। তার মানে 4-এর থেকে -ইনফিনিটি, ছোট হতে 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 সে মানে একবারে ঋণাত্মকের অসীম পর্যন্ত যেতে পারবে। তার মানে এটাকে আমরা লিখতে পারি 4 টু -ইনফিনিটি টু 4। এবং এর জন্য কি আসে, এবং এর জন্য হচ্ছে ইন্টারসেকশন সেটে, কিন্তু এবং এর জন্য হচ্ছে ইন্টারসেকশন। আর এটা বলতেছে -4-এর থেকে বড়, এই দেখো -4, এই -4-এর থেকে বড়, সে বড় হতে হতে কত দূর যেতে পারবে, সে প্লাসের ইনফিনিটি পর্যন্ত যেতে পারবে। তার মানে -4 টু ইনফিনিটি। শিক্ষার্থীরা খেয়াল করো,
এই জায়গাটা কিন্তু একটু মানে মাথা ঘামাতে হবে তোমাদেরকে। সেটা হচ্ছে এখানে আমি দুইটাকেই ফার্স্ট ব্র্যাকেট দিছি, এখানে ব্র্যাকেটের একটা ব্যাপার স্যাপার আছে। ব্র্যাকেটের ব্যাপারটা হচ্ছে আমরা যদি কোনো সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে যাই তাহলে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, এবং সেটা শিখছিলাম যে সেটের উপাদানগুলো যদি সুনির্ধারিত যদি হয় তাহলে সেই সেটের উপাদানগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি। কিন্তু যদি এমন হয় যে ব্যাপ্তি দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা উপাদানগুলো কিভাবে লিখব? যেমন এখানে বলতেছে -4 থেকে বড়, -4 থেকে বড়, ওই পাশটা কত সেটা বলে নাই, তার মানে সে বড় হতে 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 ইনফিনিটি পর্যন্ত যেতে পারবে, প্লাসের ইনফিনিটি পর্যন্ত। এখন ইনফিনিটি মানটা কি? ইনফিনিটি মানটা অসীমের যে মানটা সেই মানটা কিন্তু তুমি খুঁজে পাবা না। যেই মানটাই তুমি লক্ষ লক্ষ কোটি 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 যেই মানটা পাবা সেই মানটাও কিন্তু একটা লিমিটেড মান। কাজেই আমাদের অসীম বলতে তো একটা আনলিমিটেড একটা ব্যাপার, তো সেটা যেহেতু আমি খুঁজে পাবো না তাহলে -4 থেকে ইনফিনিটি, আমি ইনফিনিটি খুঁজে পাবো না, সেটার থেকে বড়, 4 থেকে -4 থেকে বড়। দেখো আমি যদি ফার্স্ট ব্র্যাকেট দিই এটা মিন করে যে এটা এই 4 না, -4ও না এবং সে ইনফিনিটিও না। তার মানে কি এই যে সেটটা লিখছি সেটের মধ্যে দুইটা উপাদান লিখছে, একটা -4 আর একটা ইনফিনিটি। এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বুঝাইতেছে সে 4ও না, -4ও না এবং সে ইনফিনিটিও না। তাহলে কি? তাহলে বুঝাইতেছে -4 থেকে সে বড় এবং ইনফিনিটির থেকে ছোট, এইটা বুঝাইতেছে। আর এই পাশে বুঝাইতেছে যে সে 4 থেকে ছোট, তো 4 থেকে ছোট হতে 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 কত হতে পারবে? সে -ইনফিনিটি। তো -ইনফিনিটি যেহেতু আমি খুঁজে পাবো না তার মানে সে উপাদানটা হবে -ইনফিনিটির থেকে বড় আর 4 থেকে ছোট। খেয়াল করো এটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারতাম না, 4 টু -ইনফিনিটি এটা যদি লিখি তাহলে কিন্তু কি মিন করতেছে? এটা মিন করতেছে 4 থেকে বড়, -ইনফিনিটির থেকে ছোট, 4 থেকে বড় -ইনফিনিটির থেকেও ছোট, সেটা তো কোনো মান হতে পারে না। কাজেই আমরা এখানে লেখার সময় যখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখব তখন আগে ছোটটা লিখব পরে বড়টা লিখব। তাহলে এখন দেখো এই যে এখানে ইন্টারসেকশন করতে বলছি দুইটা সেটের মধ্যে, একটা হচ্ছে -ইনফিনিটি টু 4, -ইনফিনিটি কি বলে -ইনফিনিটি টু 4, এইটা একটা আরেকটা কি বলে 4 টু -ইনফিনিটি, আরেকটা হচ্ছে -ইনফিনিটি -4 টু ইনফিনিটি। এই যে দুইটার জায়গা, এই দুটার কমন জায়গা কোনটা? কমন জায়গা কিন্তু দেখো কমন জায়গা হচ্ছে এইটা। তো এই জায়গাটাকে আমি কিভাবে সংজ্ঞায়িত করব? এই জায়গাটা -4 থেকে বড় আর 4 থেকে ছোট। ছোট মানে কি? এই যে আমি যে এই যে বৃত্ত চিহ্ন দিছি দেখো এইখানে কিন্তু 4, এই বৃত্ত চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে বৃত্তের বাইরের অংশটা, আর বৃত্তের ভেতরে যদি চলে যেত, যদি 4 সমান হইতো তাহলে এটাকে আমি এইভাবে কালো করে ফেলতাম। কালো যদি করে ফেলতাম তাহলে বোঝা যেত সে 4 থেকে -4 থেকে 4 পর্যন্ত, তার মানে -4ও আছে 4ও আছে, সেটা বুঝাইতো। কিন্তু যেহেতু 4 ভিতরে ফাঁকা, -4 ভিতরে ফাঁকা, 4 ভিতরে ফাঁকা, তার মানে বুঝাইতেছে সে -4ও না সে 4ও না। তার মানে কি? সে -4 থেকে বড় আর 4 থেকে ছোট। তাহলে এইখানে আমাদের যে ইন্টারসেকশন করলে যে মানটা আসতেছে সেটা হচ্ছে -4 টু 4। এবার দেখো আমরা বলছিলাম 1 নং শর্ত এটা অথবা 2 নং শর্ত এটা। এটাকে যদি আমরা করি -x লেস -4 এবং x লেস -4 বা x গ্রেটার 4 এবং x লেস -4, এবার কি হবে দেখো। এবার যদি তুমি এই লেখচিত্রে যেতে চাও, লেখচিত্রে এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে -4, এখানে হচ্ছে +4। আমাকে বলতেছে +4 থেকে বড়, +4 থেকে বড় তো এই দিকে, তার মানে কি +4 থেকে বড় হচ্ছে 4 টু ইনফিনিটি এবং মানে ইন্টারসেকশন। -4 থেকে ছোট, -4 থেকে ছোট হচ্ছে এই দিকে, তার মানে -ইনফিনিটি টু -4। খেয়াল করো এই দুইটার মধ্যে লেখচিত্র কি বলতেছে? একটা যাচ্ছে এই দিক আরেকটা যাচ্ছে এই দিক। দ্যাট মিন্স এদের মধ্যে কোনো সাধারণ মিল নাই। মিল নাই মানে কি? এদের কোনো কমন উপাদান নাই। কমন উপাদান না থাকলে এটাকে আমরা কি লিখবো? এটা হচ্ছে একটা ফাঁকা সেট।
এখন আমাদের কথা ছিল যে এই মানটা 0-র থেকে বড় হবে, এই ক্ষেত্রে দুইটা শর্ত প্রযোজ্য। একটা শর্ত ছিল যে দুইটাই ধনাত্মক হবে, একটা শর্ত ছিল দুইটাই ঋণাত্মক হবে। যখন দুইটাই ধনাত্মক হবে তখন মানটা হতে পারে -4 থেকে 4 পর্যন্ত সকল মান, আর যখন ঋণাত্মক হবে তখন এক্সের কোনো মানই নেই। তার মানে এখন যদি দুইটাকে আমরা একত্রিত করে ফেলি, তার মানে তখন আমাদের কি আসবে? অতএব নির্ণয়ের ডোমেন, ডোমেন মানে তো হচ্ছে এক্সের মান। অতএব নির্ণয় ডোমেন কি আসতেছে? ডোমেনটা আসতেছে -4 to 4 ইউনিয়ন ফাঁকা। ফাঁকা সেট করলে কি হয়? -4 to 4। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের আমার পাঠদানের বিষয়। আশা করি তোমরা বোঝার চেষ্টা করবে, বুঝতে পেরেছো বলে আমি আশা করি। তারপরেও যদি তোমরা একাধিকবার জিনিসটাকে দেখো তাহলে হয়তো তোমাদের বোধগম্য হবে। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টস বক্সে গিয়ে আমাকে কমেন্টস করে জানাবা কোন জায়গাটার সমস্যা, আমি পুনরায় আবার এটাকে দেখানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে।